ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدًا عبده ورسوله أما بعد فإن أصدق الحديث كتاب الله وأحسن الحدي حدي محمد صلى الله عليه وسلم وشر الأمور نوازمها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قاف والقلم الحمد لله وحده والصلاة والسلام على من لا نبي بعد أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله يأمر بالعدل والإحسان উপস্থিত হাজিরিন জুমা সমস্ত প্রশংসা সমস্ত গুণগান তারিফ ও তৌসিফ সেই মহান রব্বুল আলামিনের জন্য যিনি আমাদেরকে এই মসজিদে একত্রিত হওয়ার তৌফিক দান করেছেন। যেই মহান রব্বুল আলামিনের প্রশংসা করে শেষ করা যায় না, যিনি আমাদেরকে উম্মতে মুহাম্মাদি বানিয়েছেন, সেই মহান রব্বুল আলামিন এর প্রশংসা করে শেষ করা যায় না, যায়নি ও যাবেও না। যেই পাক রব্বুল আলামিন আমাদেরকে এই মসজিদে তার কোরআনের কিছু কথা এবং তার প্রিয় রাসূল হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপদেশ গ্রহণ করার জন্য আমাদেরকে এই মসজিদে একত্রিত করেছেন, সেই মহান রব্বুল আলামিন যিনি আমাদেরকে ইহদিনাস সিরাতাল মুস্তাকিমের পথে চলার জন্য যালিকাল কিতাবুল লা রাইবা ফি হুদাল লিল মুত্তাকিন কিতাব দিয়েছেন, তার প্রশংসা করে শেষ করা যায় না, যায়নি ও যাবেও না। তাই তিনারই কিতাব হতে সেই কিতাবে যেই কিতাবে লেখা রয়েছে যালিকাল কিতাবুল লা রাইবা ফি হুদাল লিল মুত্তাকিন, ওই কিতাবের সর্বপ্রথম যে ওয়ার্ডটি রয়েছে, সব জায়গা থেকে যে প্রথম ওয়ার্ডটি রয়েছে, সেটি দ্বারা তার প্রশংসা করে শেষ করে তাই প্রাণ খুলে মহব্বতের সাথে একবার জোরে বলি আলহামদুলিল্লাহ। তিনার পরে পরে ধর্মের গুরু ধর্মের নেতা মা আমিনাল্লাহ আল মুরুরদুলাল আখির নবী তাজদার মদনী নবী কুলে শিরোমণি নবী আহমদ নবী মোহাম্মদ রাসূলুল্লাহ, যেই নবী আমাদেরকে এসে কোরআনুল কারিমের সঠিক পথ যেটি সেটি খুঁজে দিয়েছেন এবং আমরা পেয়ে গিয়েছি, যার কারণে আমরা আজকে নামাজ পড়তে এসেছি। সেই মহান রব্বুল আলামিনের ওসিলায় সেই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি দুরূদ ও সালাম নাজিল হোক। তাই সকলে বলুন আল্লাহুম্মা সাল্লি আলাইহি ওয়া সাল্লিম বারিক আলাইহি। আজকে আমার বিষয়ভিত্তি যেটি রয়েছে সেটি হচ্ছে কি, কিয়ামত আসবে, কিন্তু কিয়ামতের দিনে আল্লাহর আরশের ছায়া ছাড়া সেই দিনে কোনো ছায়া থাকবে না। সেই ছায়ার তলে
সেই 7 শ্রেণীর লোক যারা আল্লাহর আরশে ছায়া তলে জায়গা পাবে তারা কারা, তাদের মধ্যে আমরা আছি কি না আদৌ, সেটিকে বিশ্লেষণ করবো ইনশাআল্লাহ। ইনশাআল্লাহুল আজিজ। আল্লাহর কাছে দোয়া করে রব্বুল আলামিন আমাকে বলার তৌফিক দান করেন এবং শ্রোতাবিন্দুকে তার প্রতি আমল করার তৌফিক দান করেন। সকলে জলে বলুন আল্লাহুম্মা আমিন। তাহলে বক্তৃতার দিকে আগে যায়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন সূরা জিলজালায়, কি বলছেন? ইযা যুলজিলাতিল আরযু জিলজালাহা, ইযা যুলজিলাতিল আরযু জিলজালাহা, যেই দিন পৃথিবী অর্থাৎ জমিন, আসমান জমিন চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে, কম্পিত হয়ে যাবে, সেদিন কিয়ামত নির্ধারিত হওয়া, অর্থাৎ প্রথম সুর ফুঁকবে যেই দিন, ইসরাফিল আলাইহিস সালাম যেই দিন প্রথমত সুর ফুঁকা হবে, হুকুম দেওয়া হবে, সেই দিন প্রথম সুর ফুঁকার সাথে সাথে সেই দিন কম্পনে কম্পিত হয়ে যাবে, আসমান ও জমিন চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে। তারপর ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা, ওয়া আখরাজাতিল আরদু আসকালা, খারাজা ইয়াখরুজু মানে বের হওয়া। তাহলে জমিন তার নিজের ভারকে বের করে দেবে, জমিন তার নিজের ভারসমূহকে বের করে দেবে। মুফাসসিরিনগণ বলেছেন ভারসমূহ মানে কি? আখরাজাতিল আরদু আসকালাহা, ভারসমূহ থেকে বোঝা যায় যে লাশগুলি যেগুলো দাফন করা হয়েছিল তারা জীবিত হয়ে কবর থেকে উঠে গিয়ে হাসরের ময়দানের দিকে দৌড় দেবে। তাহলে কিয়ামত হবে, কিন্তু কিয়ামতের দিন কোনো ছায়া থাকবে না, শুধু আল্লাহর আরশে আজিমের ছায়া ছাড়া। সেই আরশে আজিমের ছায়া তলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নবী, আমাদের নবী, বিশ্ব নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি বলছেন কি সেই দিন অর্থাৎ কিয়ামতের দিন আল্লাহ তাবারক ওয়া তাআলা আরশে আজিমের ছায়া তলে 7 শ্রেণীর লোক ছায়া পাবে, যেই দিন কোনো ছায়া থাকবে না আল্লাহর আরশের ছায়া ছাড়া। সেখানে 7 শ্রেণীর লোক ছায়া পাবে। বিশ্বনবী কি বলছেন শুনুন। বিশ্বনবী বললেন কিয়ামতের দিন যখন কোনো ছায়া থাকবে না, বিশ্বনবী বললেন কিয়ামতের দিন যখন আল্লাহর ছায়া ছাড়া কোনো ছায়া থাকবে না, তখন আল্লাহর আরশে আজিমের ছায়া তলে 7 শ্রেণীর লোক ছায়া গ্রহণ করবে, আশ্রয় গ্রহণ করবে। বিশ্বনবী বললেন কিয়ামত এমন হবে রে মুমিন বান্দারা, উম্মতের দল, তোরা শুনে নে, জেনে নে, কান খুলে শুনে নাও মুসলমান জাতির দল, আজকে আপনার সামনে আজকে কিয়ামতের 7 শ্রেণীর লোকের ব্যাপারে বলতে এসেছি। কান খুলে শুনুন, তার মধ্যে আপনি পড়েন কিনা। আল্লাহর রাসূল বিশ্বনবী বলছেন সেই 7 শ্রেণীর লোকের মধ্যে প্রথম নাম্বার লোকেরা তারা হবে যারা কি হবে, শাসন চালাবে, নিজের আয়ত্তে চালাবে না, ইসলামিক শাসন চালাবে, বিচার করবে, সত্য বিচার করবে, সঠিক বিচার করবে। বিশ্বনবী বললেন কি বললেন? 7 শ্রেণীর লোকের মধ্যে প্রথম নাম্বার লোকেরা হবে নাই পরায়ণ শাসক। প্রথম নাম্বার লোক যারা হবে, আজকের পৃথিবীর বুকে দেখা যায় কি দেখা যায়, আজকে মডেল হয়ে গিয়েছে, সর্দার হয়ে গিয়েছে, মেম্বার হয়ে গিয়েছে, কিন্তু শাসক চলছে, কিন্তু সত্য শাসক চলছে না, নাই শাসক চলছে না। শুনে নাও, জেনে নাও, মডেলের দল, সর্দারের দল, মেম্বারের দল, নেতার দল রে, তোমরা শুনে নাও, আল্লাহ তাবারক ওয়া তাআলার নবী বলছেন নাই শাসন, নাই পরায়ণ শাসক জান্নাতে, অর্থাৎ সেই আরশে আজিমের ছায়া তলে রে প্রথম নাম্বারে থাকবে। কিন্তু আজকের পৃথিবীর বুকে দেখা যায় আজকে নাই শাসক চলে না, মেম্বার ভোটের সময় টাকা দিয়ে ভোট নিয়ে নেয়, অমুক সময়ে যখন কোনো প্রয়োজন হয় শাসক চালাই না, সত্য শাসক চালাই না, নেতারা তাকে টাকা দেয় কিসের জন্য?
জন্য দেয়, আমানত দেয় মানুষকে আমানতের মতো করে দেওয়ার জন্য। কিন্তু না না, তারা আমানতের মতো দেয় না, খিয়ানত করে নাই। আল্লাহ তাবারক ওয়া তাআলার নবী বলেন, এরে মেম্বারের দল, নেতার দল, যুবকের দল, তুমি কান খুলে শুনে নাও, শাসক যদি এমন করে না চালাও, আল্লাহর আরশে আজিমের ছায়া তলে রে তোমরা জায়গা পাবে না, পাবে না, পাবে না।